এদেশের কোটি মানুষের কলিজার স্পন্দন ওসমান হাদির জন্য আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় যে মানুষ তার থেকে এই শেরপুরে শুধু এই কয়জন মানুষে বসবাস করে কি 1 বছর পর একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো যারা করেন তারা জানেন কত কষ্ট হয়। আপনি আগামীকাল ঘুমাতে পারবেন, চা সবে পাবেন আগামীকাল, কিন্তু আপনি চাইলেও কিন্তু এরকম ওলামায়ে কেরামকে আগামীকাল এখানে পাবেন ভাই। আমি আহ্বান জানাবো যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, চায়ের দোকানে আছেন, দয়া করে আল্লাহর হস্তে এই মাহফিলটার পবিত্রতা রক্ষার ক্ষেত্রে আল্লাহর হস্তে মাহফিলে চলে আসুন। খুবই সংক্ষিপ্ত সময় আলোচনা করব আমি। এরপর আমার প্রিয় ভাই, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, তিনি কথা বলবেন, তারপরে প্রোগ্রাম শেষ হবে। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আজকের এই প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় রাসূলের উপরে, সকলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনে ভাইরা, আজকে বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটা অত্যন্ত শোকাবহ একটি দিন। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত রাত্রে জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সম্মুখ সারির অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মহতারাম সম্মানিত মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদি, তিনি গত রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার বাদ জুমা তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আবার বৃহস্পতিবার রাত, তার মানে জুমার রাতে আবার তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা বিশ্বাস করি তিনি শহীদের মর্যাদা লাভ করেছেন। একজন শরীফ ওসমান হাদি, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম যুব নেতা, তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর, তারুণ্যের বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তার এই স্বপ্নটা বেশি লম্বা হলো না। আজকে সারা বাংলাদেশ তার জন্য কাঁদছে। গতকালকের পর থেকে আপনারা দেখেছেন অনলাইনে অফলাইনে অসংখ্য মানুষ তার জন্য কেঁদে কেঁদে একাকার হয়ে যাচ্ছেন। আজকে আমি দেখলাম যে একজন বাবা তার ছোট্ট বাচ্চাকে ঘাড়ে করে নিয়ে এসে বলছেন যে আমি আমার সন্তানকে ওসমান হাদি বানাতে চাই। আমি আবার অবাক হয়ে যাই, কি এমন অপরাধ সে করেছিল? তার ছোট্ট একটা মেয়ে আছে, এই মেয়েটার দিকে আসলে তাকালে একজন মানুষ ঠিক থাকতে পারে না। তার বাবা বলে ডাকার আগেই, বাবাকে ঠিক মতো চেনার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তিনি আজীবন স্বপ্ন দেখেছিলেন, শহীদের মৃত্যু তিনি তামান্না করেছিলেন। তিনি মৃত্যুর কয়েকদিন আগে সময় টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, যারা বিপ্লবী, যারা সংগ্রামী, যারা রাজনীতিবিদ, তাদের মৃত্যু বিছানায় হতে পারে না, তাদের মৃত্যু রাজপথে হওয়াটা স্বাভাবিক। ওসমান হাদি শুধু এক ওসমান হাদি ইন্তেকাল করেনি, আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ গত রাত্রিতে ইন্তেকাল করেছে, ঠিক কিনা? আমার ভাই, তার অপরাধটা কি ছিল? তার একটাই অপরাধ, সে ভারতের বিরুদ্ধে, এই আধিপত্যবাদ বিরোধী একজন কণ্ঠস্বর ছিলেন, ভারত বিরোধী ছিলেন, র বিরোধী ছিলেন, স্বৈরাচার বিরোধী ছিলেন, ইনসাফের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, ইনকিলাবের পক্ষে ছিলেন, ঠিক কিনা? এটাই তার অপরাধ। কিন্তু আমরা বলি
যুগে যুগে ওসমান হাদিদের কণ্ঠস্বরকে নিভিয়ে দিয়ে এদেশ থেকে ইনসাফের আলোকে নিভিয়ে দেওয়া যাবে না। এক শরীফ ওসমান হাদিকে এই ঘাতক, এই স্বৈরাচারের দালাল, রয়ের দালাল হত্যা করেছে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। যাদের হাতেই ইনসাফের বাংলাদেশ তৈরি হবে, কল্যাণকর, সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট, না ইনসাফের শরিয়া ভিত্তিক আইন কায়েম হবে, সেদিন ওসমান হাদিরা, আবরার ফাহাদেরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লারা, সেদিন তারা কবরে থেকে খুশি হবেন তাদের রেখে যাওয়া কাজকে আমরা পরিপূর্ণতা লাভ করতে পেরেছি। আমার ভাইরা, এজন্য একজন মুসলমান সব হতে পারে, কিন্তু সে ভারতের পক্ষে অবলম্বন করতে পারে না, ঠিক কি না? একজন মুসলমান সব পক্ষের হতে পারে, কিন্তু ভারতের পক্ষে হতে পারে না। আসুন আজকের এই প্রোগ্রামের শুরুতেই আমরা একটু আমাদের প্রাণপ্রিয়, আমাদের প্রাণের শহীদ, এদেশের কোটি মানুষের কলিজার স্পন্দন ওসমান হাদির জন্য আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতমিম লানা নূরানা আগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মালিক, একটাবার তুমি আজকের এই মাহফিলের দিকে নেক নজরে তাকাও। এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়া স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য জুলাই যোদ্ধাদের প্রথম সারির আমাদের প্রিয় ভাই, আমাদের কলিজার টুকরা শরীফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আল্লাহ তাআলা তার ছোট্ট বাচ্চার দিকে যখন তাকাই, কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ, আল্লাহ, সারা দুনিয়ার কোটি কোটি মুসলমান তার জন্য চোখের পানি ফেলছে। আজকে গাইবান্ধা থেকে আমাদের প্রিয় শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছি। আল্লাহ, তুমি তাকে শাহাদতের মর্যাদা নসিব করে দাও। আল্লাহ, তার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করে এদেশে যেন আমরা ইনসাফ কায়েম করতে পারি, শরিয়া আইন চালু করতে পারি, তোমার বিধান চালু করতে পারি, সে তৌফিক যোগ্যতা তুমি আমাদের দান করে দাও। আয় আল্লাহ, আমার সারা জীবনের স্বপ্ন, আমাদের সারা জীবনের স্বপ্ন, আমরা জ্বর হয়ে মরতে চাই না, প্যারালাইসিস হয়ে মরতে চাই না, ক্যান্সার হয়ে মরতে চাই না, ডায়রিয়া হয়ে মরতে চাই না। আল্লাহ, আমাদেরকে তুমি শহীদি মরণ দান করে দিও। আল্লাহ, সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের লালিত স্বপ্ন, আমাদেরকে দিন কায়েমের সৈনিক হিসাবে শহীদি মরণ তুমি দান করে দিও। আল্লাহ, মালাকুল মাউত যখন মাথার কাছে আসবে, আমাদের সবার মুখে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই জিকির করুন, লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভাইরা, আমার এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে সূরা তাহার 124,
25 এবং 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আজকে কথা বলবো কঠিন কিয়ামতের দিন, যেদিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে উঠতে হবে। পৃথিবীর এমন কোন ধর্ম, এমন কোন জাতি গোষ্ঠীর লোক নাই যে কিয়ামতের মাঠে উঠবে না, ঠিক কিনা? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক, প্রত্যেকটা মানুষকে সেদিন কিয়ামতের মাঠে উঠতে হবে। কিয়ামতের মাঠের যে চিত্রটা হবে, আল্লাহ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাড়ায় পাড়ায়, সূরায় সূরায়, লাইনে লাইনে এগুলো বয়ান করেছেন। ন্যাচারাল স্বাভাবিক কিছু চিত্র রাসূল তুলে ধরছেন। রাসূল বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরুলান। তিনটা স্বাভাবিক ব্যাপার। কিয়ামতের মাঠে সমস্ত মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সবাইকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। 2 নাম্বার, খাতনাবিহীন অবস্থায়। সুন্নতে খাতনা যদিও আমরা দুনিয়াতে মুসলমানেরা করেছি, কিন্তু কিয়ামতের মাঠে সবাই খাতনাবিহীন অবস্থায় উঠবে এবং সবাই সেদিন খালি পায়ে উঠবে।